দেশের গণতন্ত্র যখনই প্রতিষ্ঠিত হয়েছে তখনই শেখ হাসিনা এই গণতন্ত্রকে ধর্ষণ করেছে, মানুষের টাকা লুট করেছে, দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এমনকি ঢাকা আইনজীবী সমিতি 142 বছরের ঐতিহ্যকে বিনষ্ট করেছে ভোট চোরের মাধ্যমে। তারই ধারাবাহিকতা তার এই অপকর্মের শেষ পরিণতি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজোয়ারের পতনে, গণজোয়ারের মাধ্যমে শেখ হাসিনা, খুনি হাসিনা এই দেশ থেকে পলায়ে যেতে বাধ্য হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে বসে তার ষড়যন্ত্র এখনো লিপ্ত রয়েছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন চট্টগ্রামে এক আইনজীবীকে রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালন করা অবস্থায় সাইফুল ইসলাম আলিফকে তারা ইসকনের মাধ্যমে উগ্রবাদী, হিন্দু উগ্রবাদী, সন্ত্রাসী দ্বারা খুন করা হয়েছে। এটা শুধু ইসকনের ষড়যন্ত্র নয়, এটা মোদী হাসিনার ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটাতে একটা মেসেজ ওনারা দিতে যাচ্ছে, দেশে আইনের পক্ষে যারা যুদ্ধ করবে, যারা লড়বে, তাদেরকে হত্যা করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আপনি ভুলে গেছেন এই দেশের জনগণ আপনাকে কি পরিণতি করেছে। আপনি গণভবন ছেড়ে যেতে বাধ্য করেছেন, বাধ্য হয়েছেন। আপনি এই 2-1 আইনজীবীকে হত্যা করে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে জমাতে পারবেন না। এক আলিম লোকান্তরের লক্ষ্য আলী ঘরে ঘরে কাজী বাংলার যত সব আইনজীবী আছে, গণতান্ত্রিক আইনজীবী, তারা জাগ্রত হয়েছে। আমরা এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, খুনি হাসিনা, মোদী হাসিনা, আপনি আপনার ষড়যন্ত্র বন্ধ করুন, দেশের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করবেন না। তাহলে আপনি আর কোনোদিন এই দেশে তো আসতেই পারবেন না, আপনার একটা ছাপও এই দেশে থাকতে পারবে না। আর আওয়ামী লীগ নেতাদের করে বলে যাচ্ছি, আপনারা ঢাকা বারে অবস্থান করছেন, আনাচে কানাচে, এইভাবে ভাববেন না। আপনারা যদি ভবিষ্যতে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে জাতীয়তাবাদী আইনজীবী এবং বৈষম্যের বিরুদ্ধে আইনজীবী আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই দেশে ঢাকা আইনজীবী সমিতি একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এই সুস্থ পরিবেশকে যারা বিনষ্ট করার চেষ্টা করবেন, তাদেরকে হাত নিয়ে বাসায় যেতে দেব না ইনশাল্লাহ। দমন করবো এবং অচিরেই এই ঢাকা আইনজীবী সমিতিতে দিল্লি দুর্নীতিতে একটি শ্বেতপত্র প্রকাশ করবে অ্যাডহক কমিটি, সেই দাবি রাখছি। এবং শুধু শ্বেতপত্র প্রকাশ করলে হবে না, তাদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় মামলা করতে হবে। এবং সর্বশেষ এই দুর্নীতিবাজ খুনি হাসিনার দোষরা যাতে ঢাকা আইনজীবী সমিতির বিশৃঙ্খলা করতে না পারে, সেই জন্য প্রত্যেকটি গণতান্ত্রিক আইনজীবীকে সজাগ থাকার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি।